দাদা ভাই বলছিলাম যে মাকে তো ডাক্তার দেখালাম, একটা বিপুল পরিমাণ খরচা হলো আমার। টাকা দাও মাকে। তো দাও না, ক্যামেরায় দাও তুমি। না মার সাথে বুঝো না, ক্যামেরা বুঝবে কেন? তুমি এখনই দাও টাকা। তুমি টাকাটা দাও মা, ওর থেকে তুমি ডাক্তারের খরচাটা নাও। যাও 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 যাও। কি গো যাও? যাওয়া হচ্ছে না না শুক্রবার যাওয়া হচ্ছে না। হ্যাঁ ও শুটিং পড়ে গেছে, বাকি আর কোনো সমস্যা ছিল না, কিন্তু শুটিং পড়ে গেছে। পরের সপ্তাহে যাওয়া হবে। যাও ঠিক আছে, মাকে দাও। দেখি দিতে হবে নাকি? এখনই দাও। হ্যাঁ না দেবে না? ও মা তোমার ফোনটা দাও। ফোন তো গাড়িতে। মায়ের ফোন কি করবি নিয়ে? ওই OnePlus টা এক্সচেঞ্জ করবো না? না আর করতে হবে না। এখনই করবি? অন্য দিন কালকে শুক্রবারে এসে করবি। অন্য ফোন চালাতে পারি না। শুক্রবারে এসে করবি বলছি তো। দে দুটো টাকা দাও। না ভাইয়ের যে খরচার পর খরচা 200 টাকা থেকে নিলি তো, 100 টাকা দিয়ে বলেছি, ফেরত দিয়েছিস? মানে 200 টাকায় কি হয় সুস্মিতা আজকালকার তাহলে বাজারে? দিয়ে দে, তাহলে ফেরত দিয়ে দে। এই 200 টাকা 1 কেজি মাংস হয়? দে না রে, না 500 টাকা দে। এই শুক্রবার বিরিয়ানি কর না। বাবা 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 বাবা, যে যার ধান্দায় বাঁচে। মা চলো, এই যতক্ষণ এ বাড়িতে থাকে ততক্ষণ স্কিমের আওতায় পড়তে হবে। বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ো। শুক্রবার বিরিয়ানি নতুন নতুন স্কিম খুকু, বেরিয়ে পড়। প্রচুর খরচা হয়ে যাবে আমার। বেরিয়ে পড় বেরিয়ে পড়। এই ভাই বেরো রে। মাটন নিয়ে আসিস, ঠিক আছে? কি মাটন নিয়ে আসিস। একে খা, একে নিবি মটন, লিখবি লিখে খেয়ে নে। চল তো বেরো এখান থেকে, এই বাড়ি থেকে বেরিয়ে যা। চলো চলো বেরো বেরো বেরো। নতুন স্কিম নিয়ে এসছে সব। ডাক্তার বললোটা কি বলে যাও? ওই ইসিজি করতে বললো, একটা ব্লাড টেস্ট করতে বললো। দাও দাদা ভাই, মাকে টাকা দাও। সে আমি যাও, সে বুঝে নেবো। ঠিক আছে আসলাম তাহলে দাদা ভাই। যাও। বউয়ের জন্য তুমি কিছু আনলে নাকি? ডিমের গন্ধ বেরোচ্ছে রে, ডিমের পচের গন্ধ রে। কার বাড়ি? কালকে কাজ কর, বন্ধ শুনলে কোন দরজা থেকে বেরোচ্ছে সেই দরজা গিয়ে কলিং করতে বন্ধ। আরে ডিমের গন্ধ মামা করছে রে। ওদের বাড়িতে? ওদের বাড়িতে চাইবো। আসলাম রে, টাটা। তাহলে দেখা হবে, কথা হবে ভবিষ্যতে। আবার 6 জন গেলে 80 90 আর কিছু হবে না। এসো, এসো। 8 জন করে যায়। এবারে ছিঁড়ে পড়ে যাবে নাকি? একটা নাট লাগানো ছিল যে, সেটা কি হলো? আসলাম রে কুটনি বৌদি, ভালো থাকিস, বেঁচে থাকিস। গোলাপ ফুলটা আমাকে দিয়ে দিতে পারতিস, অবহেলায় ফেলে দিল তো। ওই যে ইচ্ছা করে টিপে দিল যাতে চলে যায়। না থাক, টিপে দিল গোলাপ ফুলটা রাখবে বলে। তো গাইজ আমরা এবারে বাড়ি যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য। শুক্রবার আমাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে আমার শুটিং পড়ে গেছে, তাই জন্য যেতে পারলাম না। সো থ্যাংক ইউ ব্লগটা দেখার জন্য। পরের শুক্রবার পোস্টপোন হলো। ওটা পরের শুক্রবার পোস্টপোন হলো। আর ভালো লাগলে প্লিজ অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। টাটা।